বিশ্বের ৬৩টি দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের তরুণ শিক্ষার্থীদের উৎসবমুখর অংশগ্রহণে গত ২০ জুলাই থেকে আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হয়েছিল আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াড ২০২৫-এর অষ্টম আসরের উৎসবমুখর আয়োজন। ৯ দিনব্যাপী এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বাংলাদেশের জাতীয় দলের প্রান্ত ঘোষ, সৌহার্দ্য সোপান সিংহ, আফনান চৌধুরী এবং ফাবিহা মুস্তাকিম নিহা অর্জন করেছে 4টি ব্রোঞ্জ পদক। আমাদের অ্যাচিভমেন্টস নিয়ে আমরা বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারি। অবশ্যই অর্থনীতি অনেক ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। সো এবছর বাংলাদেশের আমাদের যে অ্যাচিভমেন্ট সেটা নিঃসন্দেহে অনেক অনুপ্রেরণা যোগায়। এখন অবশ্যই আমার কাছে মনে হয় যে মেডেল পাওয়া মানে সামনে যারা আসবে ওদের জন্য খুবই একটা বড় একটা ইন্সপিরেশন। আমার নিজের জন্য, আমার স্কুলে থেকে আগে যারা এই অলিম্পিয়াডে মেডেল পেয়েছে ওদেরকে দেখেই আমি বড় হয়েছি, ওদেরকে দেখে আমি নিজেও ইন্সপায়ার্ড হয়ে এই স্টেজ পর্যন্ত এসেছি। বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড জার্নিটা আমাদের খুবই সুন্দর হয়েছে। এছাড়াও বাংলাদেশ থেকে প্রথমবারের মতো বিজনেস কেস জুরি ক্যাটাগরিতে আন্তর্জাতিক জুরি বোর্ডের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জাতিসংঘের দুর্যোগ ঝুঁকিহ্রাস ফেলো মোহাম্মদ মানসুরুল হক। তরুণদের এই অর্জন ও জুরি বোর্ডের বিচারকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আজারবাইজানের বাকুতে যে আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডে আমরা অংশগ্রহণ করেছি, এটা আসলে একটা খুবই আনন্দের এবং গর্বেরও বিষয়, কারণ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে তারা এবং তার সাথে আমিও ছিলাম অ্যাজ এ অ্যাম্বাসেডর। আমার কাছে এটা অনেক বেশি একটা বড় একটা প্রাপ্তি ছিল আমার জন্য। এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে আসলে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ আলামিন পারভেজ বলেন, পরবর্তী বছরগুলোতে আমরা চাই যেন এদের এই যাত্রাটা আরও উন্নত হয় এবং আরও ভালোভাবে আমরা যেন তাদেরকে ওয়েল প্রিপেয়ার্ড করে আরও ভালো অর্জনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং বাংলাদেশের তরুণদের মধ্যে আরও বেশি পরিমাণে এই অর্থনৈতিক জ্ঞান চর্চা এবং বিকাশের ধারণাটাকে ছড়িয়ে দিতে পারি। স্বর্ণজয়ের অপ্রাপ্তিটা আমাদের রয়ে গিয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশ কোনো গোল্ড মেডেল পায়নি। এই চেষ্টাটা অবশ্যই জারি থাকবে এবং আমরা আশা করছি আগামী বছর এটা আমরা করতে পারবো। বাংলাদেশ দলের এই অনন্য অর্জনে তাদেরকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। তানফির লিমন, চ্যানেল আই।